ফেসবুক পোস্টের মাধ্যমে করা হুঁশিয়ারি, রহস্যজনক পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে চাঞ্চল্য। কিন্তু কাদের উদ্দেশ্যে এই পোস্ট করা হয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। পোস্টে লেখা আছে, সন্দেশখালির মতো জোর করে জমি নিতে এলে সন্দেশখালির থেকেও বড় ঘটনা ঘটবে। পোস্টটি করেছে লোবা কৃষি জমি রক্ষা কমিটি। এই পোস্টে লেখা আছে, সন্দেশখালির মতো জোর করে জমি দখল নিতে এলে সন্দেশখালির থেকেও বড় ঘটনা ঘটবে। লোবা কৃষি জমি কমিটির সদস্য বলছেন যে সন্দেশখালি আমরা খবরের চ্যানেলে দেখেছি, একদম সন্দেশখালির ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। আগে যেমন 6ই নভেম্বর 2012 সালে লোবায় যে দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। এরা যা আরম্ভ করেছে তার জন্য যত জমির দালালরা রয়েছে তারা এইসব করছে। কোনো রাজনৈতিক দল কিন্তু লোবা গ্রাম বাসিন্দাদের পাশে নেই। এর কুপ্রভাব পড়বে আসন্ন লোকসভা নির্বাচনে। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র মলয় মুখার্জি জানান, আমাদের বক্তব্য হচ্ছে সবার সঙ্গে দলমত নির্বিশেষে আলোচনার মধ্যে দিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে শিল্প করার দরকার। দেউচা পাচামির শিল্প বন্ধ হয়েছে, সেখানে যখন দেউচা পাচামির শিল্প শুরু হচ্ছে সেখানেও ডেভেলপমেন্ট হচ্ছে। লোবা কৃষি কমিটির সদস্য কি বলছেন শোনাবো আপনাদের। কালকে ঘটনাটা ঘটেছিল আমাদের এই লোবা এলাকায় আর কি, এই রেশমি কোম্পানি বলে একটা কোম্পানি, তারা লোকজন এখানে নিয়ে এসেছিলো, নিয়ে আপনার ওই জমি ওই আপনার খুঁটি গাছ ছিল, মানে এটা ওরা ওই লুকিয়ে লুকিয়ে আসছে। দুপুরে মানুষ যখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছে তখন আসছে, কয়েকদিনই আসছে। তো কালকে মানুষজন চোখে পড়েছিল আর কি, নিয়ে তারপর ওই যে লোকজন এখানে যে শিল্প হবে, শিল্প আপনার কোনো আলোচনা নাই, কোনো কিছু নাই, খালি দালালের মাধ্যমে জমি কিনছে, এখানে অফিস খুলেছে, দালালের মাধ্যমে জমি কিনে এখানে শিল্প করতে চাইছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে কোনো দালাল চলবে না। তো কালকে এই যে রেশমি কোম্পানি যে লোকজন এসেছিল তাদেরকে এলাকার মানুষ আটকিয়ে নিয়ে আসে। আমাদের যে একটা ধর্ণা মঞ্চ আছে কৃষি জমি রক্ষা কমিটির মঞ্চ, সেখানে তাদেরকে রাখা হয়। তারপর একটা লিখিত করা হয় আর কি, আমাদের যা যে অভিযোগ প্রশাসনের মধ্যস্থায়, তারপর ওদিকে ছাড়া হয়। তো এই কোম্পানির কোনো সদ ইচ্ছা নেই যে এখানে শিল্প করব, খালি দালাল দিয়ে শিল্প করার চেষ্টা, কিন্তু এইভাবে তো শিল্প হয় না। আমরা চাইছি ডিএম অফিসে প্রশাসনের জায়গায় বসুক, আমরা সবসময় রাজি আছি, আলোচনা ভিত্তিতে শিল্প হোক। এখানে দিনমজুর, পাট্টাদার, বর্গাদার, জমির মালিক সবাইকে তো, এখানে যে ক্ষতিগ্রস্ত মানুষ সবাইকে তো ক্ষতি দিতে হবে। এখানে একটা প্যাকেজ ঘোষণা করেনি এখনো, প্যাকেজ ঘোষণা করুক। প্যাকেজ ঘোষণা না করলে কী করে শিল্প করবে? তাহলে এভাবে শিল্প করা যাবে না। এই সন্দেশখালী ঘটনার কি পুনরাবৃত্তি বীরভূমে ঘটতে চলেছে বলে মনে করছেন আপনারা? একদম। সন্দেশখালী আমরা খবরে দেখেছি, টিভি চ্যানেলে, টিভি খবরে আমরা শুনেছি, তো একদম এই লোবায় সন্দেশখালী পুনরাবৃত্তি হতে চলেছে। আগে যেমন 6ই নভেম্বর 2012 সালে লোবায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা পুনরাবৃত্তি ঘটতে চলেছে। এরা যা আরম্ভ করেছে দালালের মাধ্যমে, মানে মানুষকে একবারে বিভ্রান্ত করে, মানুষকে একবারে জ্বলিয়ে দিয়েছে। মানুষকে কিন্তু আর ঠেকা দেওয়া যাচ্ছে না। কালকে আমরা কৃষি জমি রক্ষা কমিটির সক্রিয় সদস্যরা যদি না থাকতাম তো মানুষগুলাকে মানে কি বলবো, মানে মনে হয় ছিঁড়ে খেয়ে দিত, ওরা এখান থেকে আর ঘর যেতে পারতো না। দুবরাজপুর বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা বলছেন যে বাংলার সরকার গরিব কৃষকদের ঠকিয়ে শিল্পপতিদের থেকে টাকা নেন, কোনো শিল্প করবেন না। সন্দেশখালীর বিষয়টা তৃণমূল করেছে, রাজ্য সরকার বিগত 12 বছরে কোনো একটা শিল্প করতে পারেনি, পারবেও না। ভারতীয় জনতা পার্টি এলাকায় উন্নয়নের সঙ্গে বড় শিল্পও করবে। কি বলছেন তিনি শোনাবো। দেখুন, দুবরাজপুরের লোবাতে যে কয়লা খনি করার কথা আমরা অনেক আগে থেকেই শুনছি, কিন্তু এই তৃণমূলের আমলে আমরা দেখিনি কোনো একটা নতুন শিল্প চালু হয়েছে।
কিন্তু এই শিল্প না হওয়ার মূল কারণ হলো তৃণমূল সরকারের জমি নীতির কারণ। লোবা অঞ্চলের মানুষ চায় শিল্প হোক, আমরাও চাই শিল্প হোক, কিন্তু এলাকার মানুষকে বঞ্চিত করে কিছু জমি মাফিয়ার মাধ্যম দিয়ে সেই এলাকার জমি কিনে সেই এলাকায় কয়লা খনি করার যে পরিস্থিতি বা আজকে সেখানকার যে জমি নীতি আমরা দেখেছি প্রতিটা ক্ষেত্রে সেই এলাকার মানুষের বিপরীত, যে কারণে সেই এলাকার মানুষ বিগত দিনেও বিক্ষোভ দেখিয়েছে, আন্দোলন করেছে, যেখানে প্রশাসনকে পিছু হটতে বাধ্য করেছে। এবং আমরা দেখেছিলাম এমটা কোম্পানিকে দেওয়া হয়েছিল কয়লা খনি করার জন্য, কিন্তু তারা সেই কয়লা খনি করতে পারেনি। পরবর্তী সময়ে রেশমি কোম্পানি সেই এলাকায় কয়লা খনি করব তার পরিকল্পনা করে, কিন্তু আমরা দেখলাম কিছু জমি মাফিয়ার যোগ সাজসে এলাকার মানুষকে সেখানে না জানিয়ে বা তাদের কোনো ধরনের আলোচনা না করে সেই এলাকায় কয়লা খনি করতে গিয়ে এলাকার মানুষের বিক্ষোভের মধ্যে পড়ছেন। আমরা চাইব যে রাজ্য সরকার জমি নীতি তার যে নীতি আছে সেটা পরিষ্কার করুক। আমরা দেউচা পাচামি কয়লা খনি পরিকল্পনা দেখেছি, কিন্তু আজকে লোবাতে কেন তারা করতে পারছে না, এই প্রশ্ন রাজ্য সরকারের কাছে আমরা রাখছি। এই নিয়ে তৃণমূল নেতা মলয় মুখার্জি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, এটা তো আজকের প্রজেক্ট নয়, এটা বেশ কিছুদিন আগেকারই প্রজেক্ট। এখানে তো রেশমিরা বেশ কিছুদিন ধরেই ওদের অফিস করেছে, ক্যাম্প করেছে এবং কাজকর্ম চলছে। তবে নির্বাচনের প্রাককালে কি হয়েছে ঘটনা আমি বলতে পারবো না। তবে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে নিশ্চয়ই সবারই সঙ্গে আলোচনা করে, গ্রামবাসীদের সঙ্গে থেকে শুরু করে সমস্ত দলের সঙ্গে আলোচনা করে তবেই ব্যাপারটা এগোলে শান্তিপূর্ণভাবে হবে। কারণ লোবাতে নিয়ে এর আগে তো বেশ কিছুটা গন্ডগোল হয়েছিল, কাজে সেটা সুষ্ঠুভাবে করার জন্য সব দলকে নিয়ে, সমস্ত মানুষকে নিয়ে, এলাকার বাসীকে নিয়ে আলোচনা করে আস্তে আস্তে এগোলে নিশ্চয়ই, কারণ শিল্প চাই, শিল্প ছাড়া হবে না। যেমন দেউচা পাচামিতে হচ্ছে, ওই জায়গাগুলো কত ডেভেলপমেন্ট শুরু হয়েছে, কত মানুষের কাজ হচ্ছে, রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে, ঠিক তেমনি আমাদের এখানে যদি শিল্প হয় তাহলে আমাদের এখানে অনেক রুজি রোজগারের মানুষের ব্যবস্থা হবে। তার সঙ্গে দেখতে হবে যেন কৃষকদের যারা জমি আছে তাদের যেন স্বার্থ রক্ষিত হয়। আচ্ছা, এলাকাবাসীদের অভিযোগ যে টেন্ডার পেলেও রাজ্য সরকারের কাছে ওয়ার্ক অর্ডার পায়নি ওই কোম্পানি, তাহলে কি বলবো? দেখুন, সেটা তো রাজ্য সরকারের ব্যাপার এবং প্রশাসনের ব্যাপার। সেটার জন্য কোনো মানুষের এগিয়ে এসে এই ধরনের তারা উপযুক্ত জায়গায় নিশ্চয়ই সেই ঘটনা জানাবেন এবং সেই ঘটনা লিপিবদ্ধ করলে তারা নিশ্চয়ই প্রশাসনের দিক থেকে তার ব্যবস্থা হবে। আমার মনে হয় না এই ধরনের ঘটনা কোনো ঘটেছে, তবে যদি ঘটে থাকে তারা নিশ্চয়ই সেই ত্রুটি সংশোধন তারা করে নেবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।